বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলবে এই নিয়ে তৃতীয়বার হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে গড়হাজির থাকার কারণ জানিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখাকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে জানালেন, রাজ্যের বাইরে থাকার কারণে তিনি ভবানী ভবনে হাজিরা দিতে যেতে পারছেন না। যার বাড়ি, যার অফিস, সে ইন অ্যাবসেন্স অফ হিম, আমি কোথায় কি আছে আমি জানি না। করব না মানেটাই তো অবস্ট্রাকশন নাকি? এটা কিন্তু আপনি বাধা দিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি চালালো সিআইডি। ভর দুপুরে আচমকাই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আমি কোনো বাধা দিচ্ছি না, আমি অ্যাপিল করছি। না, কোনটা মিসলিড কথা বলছি? ওই যে ওরা বলছে আপনি বাধা দিচ্ছেন, আমি বাধা দিচ্ছি না 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 না, একটা বাধা দেওয়ার মানে কি? আপনি তো ভার্বালি আমাদেরকে অ্যালাউ করছেন না। না না, আমি আমি বলছি অ্যালাউ করছেন আমি না, বলতে পারবো না। 2 ঘন্টার তল্লাশি অভিযান শেষ। সিআইডি টিম বেরিয়ে এসেছেন। হাতে তারা বেশ কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন, হাতে তারা বেশ কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু যে 2 ঘন্টার তল্লাশি অভিযান চলল, তার আগের যে 45 মিনিটের টান নাটক, সেই প্রায় 3 ঘন্টা সময় পর কালীঘাট ছাড়ছেন সিআইডির আধিকারিকরা। আর শুধু কালীঘাটই নয়, কামাত স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও সই জালিয়াতি কাণ্ডে তল্লাশি অভিযান চালালো সিআইডি। সিআইডির অফিসিয়ালসরা এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটের অফিসে আসছেন। সিআইডির তদন্তকারী অফিসারেরা এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের গ্রাউন্ড ফ্লোরে যেমন তারা রয়েছেন, তাদের একটা টিম ওপরে গেছে। বিধানসভা থেকে লোকসভা, এমনকি রাজ্যসভা, তছনছ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তৃণমূল। পলেস্তরা খসে পড়া দেওয়াল আর আগাছায় ভরা জরাজীর্ণ কাঠামো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দল যেন নিজের অতীতের কঙ্কালসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এই ভাঙনের শুরুটা হয়েছিল বিধানসভার সই জালিয়াতি কাণ্ড দিয়ে, যার তদন্ত করেছে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে সিআইডি বারবার তলব করলেও এখনো একবারও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে এখনো অব্দি 3 বার তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। মঙ্গলবারও হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক। তিনি যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে। সেরকমই যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। মঙ্গলবার বিকেল 5টায় ছিল তার হাজিরার ডেডলাইন। সূত্রের খবর, বিকেল 4:30 নাগাদ সিআইডিকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে জানান তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্যের বাইরে থাকার কারণে তিনি ভবানী ভবনে হাজিরা দিতে যেতে পারছেন না। এবার ধরে জেলে ভরে দেওয়া উচিত তাকে, এটা আইন তাই বলে। বারবার ডাকবে কেন? সরকার উচিত তাকে, যদি কিছু বলার থাকে জেল কাস্টডিতে নিয়ে নে, কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েকজন বিধায়কের সইতে অসঙ্গতি পাওয়া গেছে। সেই তদন্তভার রাজ্য সরকার তুলে দিয়েছে সিআইডির হাতে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ওই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করার জন্য টাইম চেয়েছেন। টাইম দেবেন কিনা সেটা প্রশাসনের ব্যাপার, যদি প্রশাসন টাইম দেয় ভালো। আমরা অনুরোধ করছি। বারবার ডাকা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু হাজির হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি করবে সিআইডি? কোন পথে হাঁটবে তারা? পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।